হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধারা একটি ব্যানার নিয়ে মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ করতে শুরু করছিলেন। ইতিমধ্যেই আমরা দেখছি যে সেই লং মার্চ ঘিরে পুলিশের যে বাধা, সেই বাধা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং জুলাই যোদ্ধারা কি বলছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের ভাই আপনারা দাঁড়ান, সকলে দাঁড়ান। মাসুদ স্যার কথা বলবে। আপনি কথা চিল্লা গেলে রক্ত দিল, রক্ত জায়গা মতো দিবে। কোথায় গেলেন? কি শুনলেন? এই কথা আপনি শুনলেন না? আসেন আসেন আপনাকে শুনবো, বিশৃঙ্খলা করতে হবে না, আপনি করবেন না। আমি কথা বলছি, আপনি এখানে জমা তো ওই জায়গায় জমা তো প্রত্যেকটা লোক আমাদের কিনে ব্যবসা করতেছে। আমাদের দাবি, আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে। দাবি আপনাদের আমাদের দাবি, আমাদের আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যেই লং মার্চটি নিয়ে জুলাই যোদ্ধারা যেতে চেয়েছিলেন সেটি কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি যে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি তাদেরকে সড়কের পাশে গিয়ে দাঁড়াতে বলছেন এবং তাদের সঙ্গে কথা বলবেন এমনটাই কিন্তু বলছিলেন। আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী শাহবাগ থেকে বাংলাদেশ 24 এর মাধ্যমে। যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্যের প্রচুর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এই শাহবাগ থানার সামনের এই সড়কে এবং ঠিক তার সামনে জুলাই যোদ্ধা যারা রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে মার্চ করতে যারা কিছুক্ষণ আগে রওনা হয়েছিলেন তাদের কিন্তু মিছিলটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে তাদের মিছিলটি কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয় এবং পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিয়েছেন। বাংলাদেশ 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 লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আরো দেব রক্ত, দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়। শেষ হয়নি 2 দিন পর সিভিল সার্জন অফিসে যাই, বলে 2 দিন পরে আসেন, এক সপ্তাহ পরে আসেন, এগুলা বলে আমাদেরকে কাজটা করে দেয় না, আমাদের সাথে সবসময় বাটপারি করে। 2 দিন পর নির্বাচন, এরপরে নির্বাচন প্রকাশ হয়েছে। যদি নির্বাচন আছে, বাংলাদেশে যে রাজনৈতিক দলের যে অবস্থা, আমাদের তো জঙ্গি হিসাবে ঘোষণা করে দিবে। বাংলাদেশের যে নির্বাচন কমিশন, এইটাই তো ঠিক নাই। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলো তারা বড় বাটপার। 100 রেজাল্ট গেছে, আরেকশো রেজাল্ট আসবে, 100 রেজাল্ট যাবে, আরেকশো রেজাল্ট আসবে। আমরা যতদিন আন্দোলন, আমরা যতদিন এটা সংস্কার না করছি ততদিন বাংলাদেশ ঠিক করা যাবে না। কতবার রেজাল্ট আসবে? এগুলো বসেছে, ওরা বাটপাড়ি করছে, এগুলো বেইমান, এগুলো আরো বহুতবার বলছে যে 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 মাস, আরো বহুবার বলছে, কিন্তু একবারও করে দেয় নাই। আমি সিলেটে আন্দোলন করেছি, আমি সিলেটের নাইরপুল যে এলাকায় আহত হয়েছি এমআইএস এর জন্য। আমাদের 1 বছর ধরে হয়রানি করতেছে, এমআইএস করে দেয় না, আমাদেরকে ভেরিফাই করতে 6 মাস আগে, 6 মাস আগে ভেরিফাই করেও আমাদের এমআইএস করে দিতেছে না। না না, এমআইএস না হলে আমরা গেজের মুক্তি কিভাবে হবো? যেটি বলছে যারা জুলাই যোদ্ধা যারা মূলত এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল নিয়ে রওনা হয়েছিল, মার্চ নিয়ে রওনা হয়েছিল, তারা বলছেন যে তাদের এমআইএস এখনো হয়নি, নানানভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে, এমনটাই অভিযোগ তারা করছেন। যে কতদিন ভিতরে আমাদের গেজেট এমআইএস করে দেবে, আমরা এই ডেটটা নিয়ে আসছি, এখান থেকে যাবো আমরা। তার মানে আমাদের সরকার আমাদের রক্ত দাঁড়িয়ে আছে,
আমাদের অল্প দাঁড়িয়ে এখন আমাদের তারপরে করতেছে, আমরা মানতে রাজি না, রাজি না। আমাকে দ্রুত লিখিত ডেট নিয়ে যাবো আজকে। আমরা আজকে লং মার্চ নিয়ে মুক্তি মন্ত্রণালয়ে যাবো, তারপরে লিখিত একটা ডেট দিবে, যে ডেট অনুযায়ী আমাদের কবে গেজেট এবং কবে এমআইএস করবে, আমরা এটি চূড়ান্ত পদক্ষেপ চাই। আমরা মুক্তি মন্ত্রণালয়ে যাবো, আমরা হয়তো চূড়ান্ত লিখিত ডেট নিয়ে যাবো, কবে আমাদেরকে এটা করবে। আপনারা আমাদের সাথে যাবেন, আপনাদের সামনে ওরা তারিখ ঘোষণা করবে, কতদিনের ভিতরে আমাদের কাগজ দিবে, আপনাদের সামনে এটা ঘোষণা করতে হবে আজকে। আমার নাম সিজান, আমি ক্লাস 10-এ পড়ি, আমি আগামী বছর এসএসসি দিব। আমি টোটাল 125টা গুলি খাইছি। এই যে পুলিশের সাদা ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্কের মাধ্যমে 125টা গুলি করছে আমার সব পুরো শরীরে। আমার কাছে ছবি আছে, মেডিকেল ডকুমেন্ট আছে, সরকারি ডকুমেন্ট আছে। এই যে এমজি ওসমানী কলেজ আছে না, ওইখান থেকে আমি চিকিৎসা করেছি। দর্শক দেখানোর চেষ্টা করছি যে জুলাই যোদ্ধারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যে মার্চটি নিয়ে মূলত এই স্থান থেকে বের হয়েছিলেন, খানিকটা সামনে গেলেই শাহবাগ থানার সামনে যে পুলিশের ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডগুলো দিয়ে মূলত পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে আটকিয়ে দেন এবং তাদেরকে মার্চটি নিয়ে সামনে যেতে দেননি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছেন এবং ঠিক তার সামনে দাঁড়িয়ে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা জুলাই যোদ্ধা এবং তারা জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় অংশ নিয়েছেন মূলত, এবং তাদের এমআইএস রেজিস্ট্রেশন ও গেজেট প্রকাশের দাবিতে মূলত তারা আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে মার্চ করতে চাচ্ছেন এবং তারা কিন্তু আর এই সরকারি আমাদের উপর গুলি ফালাইয়া আমরা মরণ পর্যায়ে লেগে গেছে, ঠিক আছে। আমাদের এমএস দিয়েছে, আমরা ডিসি অফিসে গেছি, এসপি অফিসে গেছি, সার্জন অফিসে গেছি, গিয়ে ফাইল জমা দিছি। আমাদের কোনো সুযোগ সুবিধা সরকারি ভাবে পাচ্ছি না। আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আমরা চাচ্ছি আমি আমার শরীরের ভিতরে এখনো রাবার বুলেট আছে, মানে পাথর বুলেট, ঠিক আছে। এখনো আমার এই মাথার ভিতরে প্রচুর বুলেট আছে, এটি খোলানোর ব্যবস্থা নাই, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। কেন আমরা সরকার এই শরীরের হাসিনা খেদাইছি, সেই সরকার বলছে তারা আমাদের সুযোগ সুবিধা দিবে, তারা না করে তাদের বুক বিলাসিতার মতো তারা আছে। সরকারের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না, ঠিক আছে। এই মাথায় এখনো টন করে ব্যথায়, একটা বুলেট বোঝেন না মাথার ভিতরে থাকলে কেমন লাগে। দেখতে পাচ্ছেন পুরো সড়ক জুড়ে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ঠিক তার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন। সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ 24 মাধ্যমে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এইটাই জাতি কখনো মেনে নিতে পারে না। যার কারণে আজকে সকাল থেকে আমরা এখানে আন্দোলনের উদ্দেশ্যে নেমেছি শান্তিপূর্ণ ভাবে। আমাদের 7 জন প্রতিনিধিও আমাদের প্রশাসনিক ব্যক্তিদের সহযোগিতায় সচিবালয় পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু সেখান থেকে আমরা